রাম রাম ভাই। রাম রাম, সব ঠিক তো? এই চলছে তোমার আশীর্বাদে। আচ্ছা, এইসব বাদ দাও, কাজের কথায় আসি। এই মাসে টপিক কম আছে, বেশি সাপ্লাই দিতে পারবো না। 1 প্যাকেট আছে, 1 প্যাকেট নিয়ে কাজটা চালাও। না, ধরো ধরো। আচ্ছা শোনো, সব এলাকাতেই সেল করবা না, শুধু আমাদের এলাকাতে সেল করবা। একটা টপিও যেন বাইরে সেল না হয়। তুমি আমাদের উপরে বিশ্বাস রেখেছো, এই বিশ্বাস আমরা ভাঙবো না। না ভাঙলেই ভালো, ভাঙলে জানো তো কি হয়। জানি বস, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে। আর একটা কথা শোনো, এবার থেকে স্টুডেন্টদের ওপর টার্গেট রাখবা। শালারা এক একটা ডিপ্রেশনে থাকে, এক একটা করে ট্রফি ধরিয়ে দেবা। পরের বার থেকে তোমাকে আর যেতে হবে না, ওরাই তোমার কাছে দৌড়ে আসবে। আর সাবধানে থেকো, কোনো প্রবলেম হলে আমাকে কল করো। ঠিক আছে বস। পুলিশ আসছে, তাড়াতাড়ি বেরিয়ে যাও। খুব বেশি দিন না, এই গল্পের শুরু মাত্র 2 বছর আগে। আর 10টা মধ্যবিত্ত ছেলের মতোই সহজ সরল সিম্পল একটা জীবন ছিল আমার। কিন্তু হঠাৎ করেই একদিন সবকিছু পাল্টে গেল। পুলিশ আমার পেছনে, আমার কাছের মানুষগুলো আমার পেছনে, আর কে জানে কত কিছুই না আমার পেছনে। আর এই সব কিছুর পেছনে আছে একটাই জিনিস, ট্রফি। আমি শেষ বেঞ্চের রাজা, কারো চোখে পড়িনি আজও ঠিক। তারপর বল, পরীক্ষার প্রস্তুতি কেমন? আমার তো ভালোই চলছে। তোর? খুব ভালো। তা স্যার আজ যা প্রশ্ন করলেন, একটাও তো উত্তর পারিসনি। আমি তো সব উত্তরই জানতাম। যদি উত্তরগুলো দিয়ে দিতাম, সবাই ভাবতো যে এ পড়াশোনা করে। উত্তর দিয়ে কি লাভ, ফালতু টপারটা টেনশনে পড়বে, ওদের টেনশন দিতে। আচ্ছা হয়েছে হয়েছে, আজব আজব কথা। তাহলে তুই টপার হোস না কেন? তাহলে আমি একটু গর্ব অনুভব করতাম। তা না, বসিস ব্যাক বেঞ্চে। আরে তুই কি জানিস ব্যাক বেঞ্চারদের ট্যালেন্ট? ব্যাক বেঞ্চাররা এক একটা জিনিয়াস রে, জিনিয়াস। হয়েছে হয়েছে, এসেছেন বড় জিনিয়াস। সারা বছর একটা ক্লাস করেনি, কাল পরীক্ষায় কি লিখবে ভগবান জানে। এই নে, নোটসটা পড়ে নিস। আরে আমার 1 ঘন্টা লাগে সব পড়া মুখস্থ করতে, ফালতু তুই কষ্ট করে পড়ছিস, জানিস তো। থাক থাক, এবার একটু মনোযোগ দিয়ে পড়ে আমার কষ্টটা সার্থক কর। বাই। ঠিক আছে ভাই। আচ্ছা, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে হ্যাঁ ভাই ভাই। বল, ওকে কি দিলে দাদা? ও কিছু না, ওরব ছাড়। বল তুই কেমন আছিস? আমি আর ভালো আর কি করে থাকি। কালকে এক্সাম, মানে পরীক্ষায় কি লিখবো বুঝতে পারছি না। সারা বছর কিচ্ছু পড়িনি আমি। ও এই ব্যাপার, আমার কাছে একটা বুদ্ধি আছে। 2 ঘন্টার মধ্যে সারা বছরের সিলেবাস তোর কমপ্লিট হয়ে যাবে। কি বুদ্ধি দাদা? কিন্তু কাউকে বললে হবে না কিন্তু। আমি বলবো না কাউকে। আচ্ছা। দাদা আমি ড্রাগস নিই না। আরে পাগল, এটা ড্রাগস নয়, এটা টফি। একবার খা, তাহলে বুঝতে পারবি। আর শোন, এই প্রথমবার বলে কিন্তু আমি তোকে ফ্রিতে দিচ্ছি, হ্যাঁ? দ্বিতীয়বার কিন্তু আর পাবি না ফ্রিতে। এখানে রাখ। আর কাউকে কিন্তু বলবি না। আচ্ছা, আমি কাউকে হ্যাঁ, বলবো না। বললে আর পাবি না পরে। যা, এবার বাড়ি যা। যা। আমরা আমাদের প্রত্যেক জীবনে একটি বস্তু অপর একটি বস্তুর থেকে বড় কি ছোট? আমরা আমাদের জীবনে প্রত্যেক একটি বস্তু অপর একটি বস্তুর থেকে বড় কি? আমরা আমাদের প্রত্যেক জীবনে একটি বস্তু অপর একটি বস্তুর থেকে
চলো হারিয়ে যাই দুজনার এক গল্পে, যেখানে শুধু তুমি আমি আর ভালোবাসার রঙে চোখে চোখ রাখলেই বোঝা যায়, তোমার ছোঁয়াতে হৃদয় গলে যায়। ও সকাল হলে দেখি রোদ তোমার। তো পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে, 90-এর উপর নাম্বার পাবোই আমি। আবার ঢপ মারছিস? না সত্যি বলছি রে, আজকে সব প্রশ্ন কমন পেয়েছি আমি। ও আচ্ছা, তাই এরপরে প্ল্যান কি? আমার তো এখনো প্ল্যান ঠিক করিনি, তোর? ভাবছি সাংবাদিক হব। ও ভালো। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি শোন একটু। শুনি তো তোর কথা সব। আমি যখন থাকবো না, তুই যে কি করবি? কেন, কোথায় যাবি তুই? তুই তো এখানেই থাকবি। আমি চলে যাচ্ছি, সাংবাদিকতার জন্য চেষ্টা করতে হবে না? তোর কোথাও যেতে হবে না, তুই এখানেই থাকবি। তো সাংবাদিক হওয়ার কোনো দরকার নেই। ভদ্রভাবে কথা বল। কিভাবে কথা বলছিস? ভদ্রভাবে আমি কথা বলছি, হতে হবে না তোর কোনো সাংবাদিক। তো কি করব? তোর সাথে এভাবে ঘুরে বেড়াবো নাকি? আমার কোনো ক্যারিয়ার নেই? এতদিন তো তাই করছিলি, এতদিন তো কোনো সমস্যা হয়নি, এখন তোর কি হলো হঠাৎ? তোর সমস্যা কি জানিস? তুই একটা ইউজলেস। তুই নিজেও কিছু করবি না আর আমাকেও করতে দিবি না। চুপচাপ বসে থাকি, চোখে তোমার ছায়া, হাওয়ায় বাজে তোমার নাম নিঃশব্দ প্রয়াসায়। তুমি নেই পাশে আজ, তবুও আছো মনে, ভালোবাসা খেলে। আরে ভাই আয় এদিকে আয়, এদিকে আয়। কি রে খবর কি তোর? এই চলছে তোমার? আরে মুক্তি কেমন শুকনো কেন? ও কিছু না, বাদ দাও। আরে বল বল। আরে পূজার সাথে ঝামেলা হয়েছে। এই ব্যাপার? হ্যাঁ। শুধু এই ব্যাপারের জন্য মুখ চুখ তোর এমন শুকনো? আরে এতদিনকার রিলেশনশিপ আজ পর্যন্ত ঝামেলা, আজকে প্রথম ঝামেলা। বুঝলাম, তাহলে এক কাজ কর, হ্যাঁ নে এটা খা। এক্সাম তো শেষ হয়ে গেছে, লাগবে না রে সব। আরে পাগল, এটা শুধু এক্সামের জন্য নয়, এটা এক্সাম, পূজার সাথে ঝামেলা, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ, দুঃখ কষ্ট সব কিছুর জন্য। নে রাখ, টাকাটা দে আগে ভাই। এর আগের বার একবার ফ্রিতে দিয়েছিলাম, তখন মনে আছে তো? বলেছিলাম। এটা ভর্তির টাকা ছিল। হ্যাঁ ঠিক আছে, দেখ এবার তুই কি করবি। টাকা না দিলে আমি দেবো না। নাও। আমি শেষ বেঞ্চের রাজা, কারো চোখে পড়িনি আজও ঠিকঠাক। তুই খুঁজছিস সেরা হওয়ার মঞ্চে, আমি হেরে গিয়েও খুঁজছি তো ভালোবাসা। আমি যে ভুল রাজপথে নেমে গেছি, ট্রফি নেশায় পুছি ধীরে ধীরে, তবু একটি বার যদি তুই বলতি তুই ছিলি আমারও রাজা সত্যি রে। স্কুলের ইউনিফর্ম ছিঁড়ে গেছে, বুকে ঝুলছে সিগারেটের গন্ধ, প্রত্যেকটা ব্যর্থ পরীক্ষায় লুকিয়েছিল তোর নাম অন্ধ। বন্ধুরা আজ কেউ নেই পাশে, শুধু নেশা বিষ আর ফাঁকা খাতা। আমার দুনিয়াটাই ছিল তুই, তুই ছেড়ে গেলে সবটাই ফাঁকা। আমি শেষ বেঞ্চের রাজা, শ্রেণীর বাহিরে আমার সিংহাসন। হ্যালো, তুই কোথায়? তোর বাড়ির সামনে আছি, তাড়াতাড়ি আয়। সেই দিনকার জন্য আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে অনেক কিছু উল্টোপাল্টা বলে দিয়েছি। হ্যাঁ, আমাকেও সেদিনের জন্য ক্ষমা করে দিস। বুঝি সকাল থেকে কিছু খাইনি, মানে দোকান থেকে কিছু কিনে এনে দিবি, খাবো। আচ্ছা তুই দাঁড়া, আমি আনছি। আরে ব্যাগটা দিয়ে যা। না না, আমার অসুবিধা হবে না। না না, তুই দিয়ে যা, তোর কষ্ট হবে, তুই দিয়ে যা। অসুবিধা হবে না। আরে না, দিয়ে যা তুই। আচ্ছা ধর। ব্যাগে কোনো টাকা পয়সা নেই। বলছি 500 টাকা আমাকে ধার দে না, আমার খুবই দরকার। কেন? খুবই দরকার, আমাকে দে না, তোকে আমি পরে বলবো কোনো। আমি বুঝতে পারছি তুই ড্রাগ নিচ্ছিস। আমি ড্রাগস নিই না, আমি ট্রফি খাই। ট্রফি কি আমি জানি না ভাবছিস? তুই অলরেডি অ্যাডিক্টেড। এবারের মতন দিয়ে দে, আমি আজ থেকে সব ছেড়ে দেবো, দে না। এসবের জন্য আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না।
এই সন্ধ্যা একটা ট্রফি দে না দাদা। দে টাকা দে। টাকা তো এখন নেই, মানে আমি তোকে পরে দিয়ে দেবো সব টাকা, দে না। আরে তোকে তো এর আগেই বলে দিয়েছি, টাকা নিয়ে আসবি ট্রফি পেয়ে যাবি। এ দাদা একটা ট্রফি দে না। আরে বললাম তো টাকা না দিলে আমি ভাই দিতে পারবো না। আর আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, তুই ব্যাপারটা একটু বোঝ, আমি তোকে সব টাকা পরে দিয়ে দেবো দাদা। তুই আরে একটা ভাই ট্রফি দে। দাদা দাদার জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়, টাকা দে মাল নে, এ দাদা তুই দে। এটাই শেষ কথা ভাই। টাকা দে মাল নে, ভাই পরে দাদা পরে। আচ্ছা তাহলে আসছি। ভাই শোন, হ্যাঁ দাদা বল। একটা কাজ আছে তোর জন্য, করবি? কি কাজ করবো? তোকে তো বাড়ি থেকেও বের করে দিয়েছে, হ্যাঁ। টাকাও নেই, না। আবার প্রত্যেক দিন তোর ট্রফি লাগবে। হ্যাঁ। পার্টনারশিপে আসবি আমার সাথে, দুই ভাই মিলে খুব কামাবো, রাজ করবো এই শহরে।